Hello guys, can you hear me? Is my sound loud and clear? To বলেন তো আমাকে। Yes, sir. Nice one. Amazing. Yes, sir. Clear, sir. ঠিক আছে। All right. Okay. Amazing একটা টপিক আজকে আমাদের ক্লাসে, টাইম ম্যানেজমেন্ট। তাই না বলেন? টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, স্পেশালি রিডিং এর ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। থার্ড পেজে যখন আমরা যাই, we don't really have the time we need. Isn't it? Especially when you move to the third passage reading এর ক্ষেত্রে। তারপরে যদি আমরা লিসেনিং এর জন্য যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে সময়টা আমাদেরকে দেওয়া হয় in that given period we can't really finish reading, গুলো হয়তো পড়ে ফেলি, কিন্তু যে বুঝার মতো করে যেটা পড়া সেটা হয়তো পড়ে শেষ করতে পারি না। রাইটিং এ অনেক বড় প্রবলেম টাইম ম্যানেজমেন্ট, শেষ করতে পারি না সময়ের মধ্যে, কারেক্ট? অন্যদিকে স্পিকিং এর জন্য ব্যাপারটা একদমই উল্টা। এখানে হচ্ছে সময় কম, এখানে হচ্ছে ওরা যেই সময় পর্যন্ত চাই যে আমরা কথা বলবো প্রপারলি, ওই সময় পর্যন্ত আমরা বলতে পারি না। সো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আজকে আমরা ক্লাসে যেটা করব, কোর্স প্ল্যান নিয়ে কথা বলবো, অবশ্যই এটা নিয়ে আমরা কাজ করব। কোর্স প্ল্যান নিয়ে কথা বলবো, 2 মাস 3 মাস হইতে পারে, অনেকের 4 মাস প্লাস থাকতে পারে, এবং ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়াতে আপনাকে আগানো উচিত, প্রসিড করা উচিত, সেটা নিয়ে আমরা কথা বলবো। যারা এখানে আছেন তাদের জন্য একটা অবশ্যই ডিসকাউন্ট থাকবে, এবং খুব নিউলি আপকামিং একটা জিনিস, এটা হচ্ছে 1v1। আমাদের স্টুডেন্টরা আমাদের সাথে চাইলে উইকলি 1v1 ও তাদের কথা বলতে পারে। সো এগুলো সবগুলো নিয়ে কথা বলবো। তার আগে একটু চলে আসেন আমরা কথা বলি কেন আমরা ডিজায়ার ব্যান্ড স্কোর মিস করি IELTS এ। প্রথম যে জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের গোল নেই। গোল কি? গোল এরকম না যে আমি IELTS এ ব্যান্ড 7 পেতে চাই। গোল এমন শর্ট টার্ম গোল, লাইক এই 1 উইকে, এই 7 ডেজ আমি কতটুকু ইমপ্রুভ করতে চাই, এই ধরনের গোল আমাদের নেই। ছোট ছোট গোলটা আমাদের থাকা উচিত, ডিপেন্ড অন আদার্স। যেমন আপনাদের কোনো কিছু যদি প্রবলেম থাকে, আপনারা কি করেন? গ্রুপে যান, পোস্ট করেন, অন্যদের উপর নির্ভর করেন। যেই জায়গাটা আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে যে IELTS এর অফিসিয়াল একটা ওয়েবসাইট আছে। আমি শিওর আপনারা IELTS এর অফিসিয়াল ওয়েবসাইট অনেকেই আছেন, আপনারা এখানে ঘুরে দেখেন নাই ওখানে কি কি আছে। আপনারা ওই ভিডিও দেখেন, সেই ভিডিও দেখেন, লিজনের ভিডিও দেখেন, অন্যান্য অনেক জায়গার ভিডিও দেখেন, কিন্তু পরীক্ষা দিবেন IELTS এর মেইন ওয়েবসাইটটা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেখা হয় না। সো ডিপেন্ড অন আদার্স, ঠিক আছে, বাট আপনার জন্য অনেক রিসোর্স আছে। নিডলেস থিং কেমন? যেমন ধরেন আপনি IELTS এ আপনার একটা কোশ্চেন টাইপ, সাপোজ ট্রু ফলস নট গিভেন, আপনি পারেন না, সাপোজ পারেন না, আপনি কি করবেন? কেউ একজন হয়তো গ্রুপে পোস্ট করলো বা কোথাও যে কোনো গ্রুপে যে আমি ট্রু ফলস নট গিভেন তো এভাবে সলভ করেছি, আপনিও হচ্ছে ওইদিকে দৌড় দিলেন। আপনি কখনোই জিজ্ঞেস করলেন না যে ভাইয়া আমি তো ট্রু ফলস নট গিভেন আমার কয়েক ধরনের প্রবলেম হতে পারে। অনেকের ক্ষেত্রে কি ওয়ার্ড ফাইন্ড করে লোকেট করা প্রবলেম, সাম পিপল লোকেট করা প্রবলেম। অনেকের জন্য সে লোকেটটা করে ফেলতে পারে, কিন্তু সে যখন কোশ্চেনটা পড়ে অ্যান্সার ডিসাইড করে, তার জন্য অ্যান্সার ডিসাইড করা প্রবলেম। তবে কোনো কিছু কিন্তু আপনি জিজ্ঞেস করলেন না, উনি বললো যে এভাবে হবে, আপনি এভাবে, কোনো কিছু ফলো করা প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে আমার জন্য বেস্ট ওয়ার্ক কোনটা করছে সেটা আমরা খুঁজতেছি কিনা। এটা খুব 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 বেশি জরুরি। শর্ট সাইটেড বা শর্টকাট, দেখেন শর্ট সাইটেড মানে কি? আপনার গোলটা খুব বড় না, তাই না? শর্ট সাইটেড থাকা যাবে না আমাদেরকে। যেমন আমরা অনেকেই বলি, যেমন এখানে অনেকেই আছেন USA তে ট্রাই করেন না, আরো ভালো ভালো কান্ট্রিতে ট্রাই করেন না, অনেকেই আসি না শর্ট সাইটেড। একটু আস্তে আস্তে সাইটেডটা একটু বড় করেন, এবং এমন জায়গায় জিনিসপত্র পড়াশোনা করেন যেটা আসলে আপনার কাজে লাগবে, কারণ কাজে না লাগলে আসলে পড়াশোনা করে কোনো লাভ নাই। এবং একটা হ্যাবিট গড়ে তুলেন। অনেকেরই হচ্ছে হ্যাবিটে প্রবলেম কি? যেমন আপনার প্রত্যেকদিন ঘুমানোর আগে আধা ঘন্টা ফোন টিপতে হয়, রিলস দেখতে হয়, বা কোনো কিছু করতে হয়, and that's a big problem. So if you have that habit, change it. এরকম আরো অনেক পয়েন্ট আছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো। চলেন আগে আমরা একটু পড়াশোনা করি। IELTS এর রিডিং এ ধরেন কেউ ব্যান্ড 6 পেতে যাচ্ছে বা 6.5 পেতে যাচ্ছে। 6 এর জন্য দরকার হচ্ছে 23, 6.5 এর জন্য দরকার হচ্ছে 26। আচ্ছা, এখন আমরা সবাই জানি আমাদের জন্য প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 এটা সবচেয়ে ডিফিকাল্ট পার্ট গুলো, তাই না? প্যাসেজ 2টা যেমন আমাদের জন্য ডিফিকাল্ট, প্যাসেজ 3টা আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট। এই দুইটা প্যাসেজ আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট, স্কোর করতে পারি না খুব একটা। আচ্ছা, এখন কি করি আমরা? এই দুইটা প্যাসেজ নিয়ে খুব বেশি টেনশন করতে থাকি। আচ্ছা, কিন্তু প্যাসেজ 1টা আমরা জানি সহজ, তো ওখানে কি হয়? ওখানে 13 এর মধ্যে আপনার যখন 8টা হয় আপনি খুশি হয়ে যান। কেন? এটা যেহেতু সহজ, এখানে 13তে 8টা হবে কেন? এখানে 13টা 12টা কেন হবে না? 11টা কেন হবে না? ইফ ইউ ক্যান এনশিওর দ্যাট, আপনি যদি এটা এনশিওর করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য স্কোর করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আপনি যদি ক্যামব্রিজের লাস্টের দিকের বইগুলো দেখেন, স্পেশালি 17 থেকে 19 এই বইগুলো যদি দেখেন, দেখবেন যে অ্যারাউন্ড 25 কোশ্চেন শুধুমাত্র ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য গ্যাপস এই দুইটা থেকে আসে। So if you can strengthen your, then it will be very easier for you. আচ্ছা, এখন দেখেন আপনারা তো অনেক জায়গায় অনেক ধরনের, যে আমি প্যাসেজ 1 10 মিনিটে কমপ্লিট করছি, 15 মিনিটে, 12 মিনিটে কমপ্লিট করেছি, তাই না? এই ধরনের জিনিসপত্র আমরা সব জায়গায় শুনি। আসলে ব্যাপারটা আসলে কিভাবে, আসলে কি করা যায় কিনা, কিভাবে করে, কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কেন আপনি করতে পারতেছেন না, এই জিনিসগুলো চলেন আমরা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, সো দেখেন এটা একটা IELTS এর ক্যামব্রিজ, এটা 13 ধরেন বের করা আছে, টেস্ট 1। অলরাইট, কি কি কোশ্চেন টাইপস আছে? প্রথমে ফিল ইন দ্য গ্যাপস আছে, এরপর হচ্ছে ট্রু ফলস নট গিভেন আছে। এটা যদি আপনি আগে করেও থাকেন, আপনি জাজ করবেন যে আপনি ঠিক এভাবে করাচ্ছেন কিনা, আপনি আজকে ঠিক যেভাবে করছেন ঠিক সেভাবে আপনি আসলে ফলো করছেন কিনা। একটা হচ্ছে যে যেমন খুশি তেমন, যেমনি খুশি তেমনি করলাম, আর একটা হচ্ছে যে না আসলে রাইট ওয়ে কোনটা,
কোনভাবে করলে দুইটা জিনিস মাথায় রাখবো। প্রথম যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে অ্যাকুরেসি। কারণ অ্যাকুরেসি যার আছে সে ভাই আইএলটিএস স্কোর মিস করে না। মানে ধরেন একটা জিনিস চিন্তা করেন, যার অ্যাকুরেসি আছে 40টা তো সবাই অ্যান্সার করে, 40টা সবাই অ্যান্সার করে, কিন্তু কোশ্চেন হচ্ছে স্কোর কে কত পায়। 40টা সবাই অ্যান্সার করে কেউ 32ও পায়, কেউ আবার 14ও পায়, 12 কমও পায় অনেকে। সো অ্যাকুরেসি অল ম্যাটার্স, দ্যাটস দ্য ফার্স্ট। সেকেন্ড, টাইম, যে সময়টা আমি কিভাবে আসলে কম নিব। এখন সময়টা যদি আপনাকে কম নিতে হয় সেক্ষেত্রে আপনাকে কম পড়তে হবে। কম পড়তে হবে কেমন? কারণ দেখেন এই যে এই প্যাসেজটা আছে, প্রথম থেকে যদি আমরা শুরু করি ভাই, একদম শেষ পর্যন্ত যদি চলে যাই, এই পুরাটা যদি আমি এখন আপনাকে পড়ে বুঝতে বলি যে ভাই আপনি এই পুরোটা পড়েন, পড়ে একটু বুঝে আমাকে বলেন, এটা পুরোটা প্যাসেজ আপনি বুঝে পড়তে আপনার 20 মিনিট চলে যাবে। কোশ্চেন টোশ্চেন বাকি সব তো অনেক পরে। সো ট্রুথ যদি আমরা চিন্তা করি, প্রপার যদি চিন্তা করি, আসলে সবকিছু পড়ার সময় আমাদের নেই। তাহলে কোন জিনিস আমাদের পড়তে হবে? এটার জন্য সবচেয়ে বড় যে স্কিলটা আপনার দরকার সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড ফাইন্ডিং। ইফ ইউ ক্যান ফাইন্ড দ্য কিওয়ার্ড প্রপারলি, তাহলে আপনার জন্য এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দুই ধরনের কিওয়ার্ড আমরা ফাইন্ড করব। একটা হচ্ছে অ্যাজ ইট ইজ কিওয়ার্ড, অ্যাজ ইট ইজ কিওয়ার্ডস। অ্যাজ ইট ইজ কিওয়ার্ডস মানে কি? যেই কিওয়ার্ড গুলো আমরা অ্যাজ ইট ইজ খুঁজে পাবো, মানে আমাদের কোশ্চেনে যা আছে আমরা প্যাসেজে ঠিক ওই ওয়ার্ডটাই খুঁজে পাবো, এটা হচ্ছে অ্যাজ ইট ইজ কিওয়ার্ড। আচ্ছা, আরেকটা হচ্ছে ইনসাইড কিওয়ার্ডস। ইনসাইড কিওয়ার্ডস কোনগুলো? যেগুলো আমরা অ্যাজ ইট ইজ খুঁজে পাবো না, কিন্তু কাছাকাছি খুঁজে পাবো। সো প্রথম টার্গেট হচ্ছে অ্যাজ ইট ইজ কিওয়ার্ড, যে কিওয়ার্ডস গুলো আমরা একদম ডিরেক্টলি খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন প্রথম দিকে যদি আমরা এই কোশ্চেনে যদি চলে যাই, কি নিয়ে কথাবার্তা, একটু টাইটেলটা পড়ে আসি চলেন। কেস স্টাডি ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট। ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট, বুঝছেন? তিনটা ওয়ার্ড, একটা হচ্ছে ট্যুরিজম, ঘুরতে যাওয়ার ব্যাপার স্যাপার, কোথায়? নিউজিল্যান্ডে, আরেকটা হচ্ছে ওদের ওয়েবসাইট নিয়ে। সো কেস স্টাডি করবে তাদের যে ঘুরতে যাওয়ার জন্য যে ওয়েবসাইটটা আছে ওইটা নিয়ে তারা একটা কেস স্টাডি করবে। তার মানে আমরা এই পুরো আর্টিকেল জুড়ে ট্যুরিজম নিয়ে কথাবার্তা পাবো, নিউজিল্যান্ড নিয়ে কথাবার্তা পাবো, ওদের ওয়েবসাইট নিয়ে কথাবার্তা পাবো। এই এখন আমরা এমন এমন ওয়ার্ড গুলো বের করার চেষ্টা করবো যেটা আমরা খুব ডিরেক্টলি ওখানে খুঁজে পাবো। যেমন ডেটাবেস, এই ওয়ার্ডটা দেখেন, এই যে ডেটাবেস, এই ওয়ার্ডটা কিন্তু আপনার চেঞ্জ করে লেখার কিছু না। ডেটাবেসকে আপনি চেঞ্জ করে কি লিখবেন? যায় না আসলে কোনো কিছু লিখা ডেটাবেসকে চেঞ্জ করে। আচ্ছা, এরপরে যদি আমরা কোশ্চেনটার পাশে যদি তাকাই, দেখেন ওয়ানের পাশে এখানে একটা বিজনেস আছে। বিজনেসকে আমরা আইএলটিএস এর ক্ষেত্রে কখনো অন্য কিছু লিখতে দেখি না। এই যে এটা আমি আপনাকে বলে দিলাম, কিন্তু আপনি যদি অ্যানালাইসিস না করেন বাসায় যে কোন কোন ওয়ার্ড গুলো আছে যেটা সাধারণত তারা চেঞ্জ করে না, আমি শিওর যে আপনারা এখানে যতজন জয়েন করছেন তাদের বেশিরভাগের কাছে এরকম কোনো জিনিস নোট আপনারা করেননি। ওয়েট করে আছেন কে যদি আপনাকে দেখে দেয় ওটা মুখস্থ করবেন, মুখস্থ করে হয় না। সো ওই জায়গাটা থেকে আপনাকে বের করতে হবে কোন কোন ওয়ার্ড গুলো আসলে তারা পরিবর্তন করে। যেমন বিজনেস ওয়ার্ড, এই ওয়ার্ডটা তারা পরিবর্তন করে না আইএলটিএস, বিজনেস থাকলে বিজনেসই বলে। আচ্ছা গেল, এখানে আরেকটা বিজনেস আছে, এটা ধরে খুব একটা লাভ নাই তেমন কোন ওয়ার্ড। এখানে ইভ্যালুয়েশন ওয়ার্ডটা আমরা ধরতে পারি, ইভ্যালুয়েশনটাকে চেঞ্জ করে তেমন কিছু লেখার নেই। এরপরে এখানে যদি আমরা ইন্টারভিউ ধরি, ইন্টারভিউটা ধরতে পারি, ইন্টারঅ্যাক্টিভ এটা ধরতে পারি, বা লোকেশনসকে চেঞ্জ করে কিন্তু বলতে পারে, প্লেসেস বলতে পারে, তাই না? এরপরে যদি পরেরটা যদি আমরা এখানে ধরে রুটস ধরতে পারি, এখানে রুটস ধরতে পারি, কারণ এই জায়গাটা এমন কোনো ওয়ার্ড নেই যেটা আমরা ডাইরেক্টলি খুঁজে পেতে পারি। রুটসটা খুঁজে পেতে পারি, ট্রাভেল প্ল্যানারটা খুঁজে পেতে পারি, ইউর ওয়ার্ডসটা খুঁজে পেতে পারি। দেন আমাদের আর তেমন কিছু এখানে আর বের করার নেই। এই ওয়ার্ডগুলো যদি আমরা বের করে ফেলতে পারি, সবগুলো না হোক কিছু যদি বের করে ফেলতে পারি, তখন আমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। দেখবেন কিভাবে ইজিয়ার হবে, দেখাবো কিছুক্ষণ পরে। আসেন এবার ট্রু ফলস নট গিভেন এর, এটাও আমরা একটু ঠিক করে ফেলি। প্রথমে অবশ্যই যে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা আছে সেই ওয়েবসাইট লিঙ্কটাকে আমরা ধরতে পারি www.newzealand.com। তারপরে এখানে ইটিনারিজ এটা ধরতে পারি, আর তেমন কিছু এখানে ধরার নেই। এই জায়গাটা যদি আমরা ধরি তাহলে জিওগ্রাফিক্যাল ছাড়া আর তেমন কোনো কিছু নেই। জিওগ্রাফিক্যাল ওয়ার্ডটা আমরা ধরতে পারি, এখানে তো খুব ইজি 26%, একটাই মাত্র নাম্বার দেওয়া আছে, তো এটা আমরা বের করতে পারবো খুব সহজে। 11 নাম্বার আসলে এমন কোনো ওয়ার্ড নেই যেটা আমরা খুব ডিরেক্টলি খুঁজে পেতে পারি। কালচারটা একটা ওয়ার্ড হইতে পারে মোটামুটি ভাবে, কারণ নিউজিল্যান্ড ওয়ার্ডটাকে আমরা ধরবো না। খেয়াল করেন নিউজিল্যান্ড ওয়ার্ডটা, এখানে নিউজিল্যান্ড, তারপর ট্যুরিজম, ওয়েবসাইট, এই তিনটা ওয়ার্ডকে আমরা ধরতে পারবো না। কেন? কারণ এগুলো পুরো প্যাসেজ জুড়ে লেখা থাকবে, ধরলেও কোনো আমরা বেনিফিটেড হব না। তারপর হচ্ছে কি এর পরটা যদি আমরা যাই, এখানে ভিজিটর্স, স্মল হোটেলস, হোটেল ছাড়া তেমন কোনো ওয়ার্ড নেই যেটা আমরা ধরতে পারি। এই জায়গাটায় কোনো ওয়ার্ডই আসলে আমি দেখতে পাচ্ছি না যেটা আমরা রিটার্ন ছাড়া আর কোনো ওয়ার্ড আসলে দেখা যাচ্ছে না যেটা আমরা ইজিলি খুঁজে পেতে পারি। সো দ্যাটস অল, এগুলোই মোটামুটি আমাদেরকে খুঁজে পেতে হবে। এগুলো যদি আমরা খুঁজে পাই তাহলে দেখবেন যে আমাদের জন্য অ্যান্সার করাটা অনেক বেশি সহজ। এখন আসেন
এই জায়গাটা এবার খেয়াল করেন, আমরা মোটামুটি এখান থেকে বের করে ফেলছি যে কোন ওয়ার্ডগুলো আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব, এবং এটা ক্রোনোলজিক্যাল ওয়েতে আসবে। যেমন ডেটাবেসের পরে বিজনেস দেখবো, ইভ্যালুয়েশন তারপরে দেখবো, ইন্টারভিউ ইন্টারঅ্যাক্টিভ এগুলো তারপরে দেখবো, লোকেশনস তারপরে দেখবো, তাই না? আপনাদেরকে পড়াতে পড়াতে আমি একটু পানি খাচ্ছি। ওকে, এবার চলে আসি সবার আগে এই যে দেখেন এই ওয়েবসাইটটা চোখে পড়তেছে, ওয়েবসাইটের লিঙ্কটা সবার আগে চোখে পড়তেছে, খুব সুন্দর করে চোখে পড়তেছে। এখন আপনি যদি এই প্যারাগ্রাফটাতে একটু স্ক্যান করেন, একটু এই প্যারাগ্রাফটা যদি আপনি ভালো করে স্ক্যান করেন, জাস্ট চোখ বুলান, দেখবেন যে এখানে ডেটাবেস বিজনেস টাইপসের কোনো ওয়ার্ড এখানে নেই। আচ্ছা, আমরা কোথায় গিয়ে খুঁজে পাচ্ছি? প্রথম ওয়ার্ডটা এই যে ডেটাবেস, এখানে গিয়ে আমরা প্রথমবারের মতো ডেটাবেস ওয়ার্ডটা আমরা খুঁজে পেলাম। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু স্ক্যান করতে থাকি, দেখবো যে আমরা এখানে একটা বিজনেস ওয়ার্ড খুঁজে পেলাম। এবার দেখেন এই আস্তে আস্তে এখানে বিজনেস ওয়ার্ডটা খুঁজে পেলাম। এখন দেখেন খেয়াল করেন এখানেও কিন্তু একটা বিজনেস ওয়ার্ড আছে, তার মানে আমরা চেষ্টা করবো আমরা আরেকটা বিজনেস ওয়ার্ড খুঁজে পাই কিনা এই বিজনেস ওয়ার্ডটার পরে, তাই না বলেন? কারণ দেখেন আপনার কোশ্চেনটা হয়তো ভাই এই এখানে আছে, কিন্তু এই যে এই পয়েন্টটাও তো ওরা এখানে ব্যাখ্যা করতে হবে, দে হ্যাভ নো আদার ওয়ে, এই পয়েন্টটা তারা ব্যাখ্যা করতেই হবে। হয়ে গেল, বিজনেস খুঁজে পেয়ে গেলাম। এরপর যদি আমরা আরেকটু যদি নিচে যাই, দেখবেন এখানে আরেকটা বিজনেস আছে। ওকে, এখানে আরেকটা বিজনেস আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, যে দেখেন এখানে রেগুলার ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, যে রেগুলারলি রেগুলার। তাহলে আমরা খুব ইজিলি আমরা এখন ধারণা করতে পারি যে নাম্বার 1 কোশ্চেন ভাই আমরা এখানে পাওয়া উচিত। ওকে, এরপরে পরের দিকে যদি আমরা চলে যাই, আরেকটু যদি আমরা এখানে সার্চ করি এই ধরনের ওয়ার্ডগুলো আমরা এখানে খুঁজে পাই কিনা, আপনি দেখতে পাবেন যে এখানে সুন্দর মতো একটা ইভ্যালুয়েশন ওয়ার্ড দেওয়া আছে, তাই না? ইভ্যালুয়েশন ওয়ার্ড দেওয়া আছে, এই তো। এরপরে এফেক্ট ওয়ার্ডটা দেওয়া আছে। সো ইমপ্যাক্টের সাথে এফেক্ট, এগুলাকে বলা ইনসাইড লোকেটর। একটা হচ্ছে লোকেটর, একটা হচ্ছে ইনসাইড লোকেটর। হয়ে গেল 1 নাম্বার। নাম্বার 2 নাম্বার আমরা এখানে খুঁজে পাবো। ওকে, এরপর আমরা আরো নিচে যাই, আরো নিচে যদি যাই, দেখবেন যে আমরা এখানে মোটামুটি খুব ইজিলি একটা ওয়ার্ড খুব চোখে পড়ে, ইন্টারভিউ। এই যে ইন্টারভিউ ওয়ার্ডটা আমরা এখানে পেয়েছিলাম, ইন্টারভিউ। হয়ে গেল ইন্টারভিউ, যেহেতু আমরা খুঁজে পেয়েছি এখানে, আমরা এখানে নাম্বার 3 কোশ্চেন খুঁজে পাবো। ওকে, নাইস ওয়ান। এরপরে যদি আমরা আরেকটু যাই, আরেকটু নিচের দিকে যাই, দেখবো যে আমরা ইন্টারঅ্যাক্টিভ ওয়ার্ডটাও খুঁজে পাইতেছি। সো ইন্টারঅ্যাক্টিভ ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি। এখন দেখেন ইন্টারঅ্যাক্টিভের পরে লোকেশন ওয়ার্ডটা আমরা খুঁজে পাচ্ছি, ইন্টারঅ্যাক্টিভের পর আমরা লোকেশন ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি। তার মানে আমরা বুঝতেই পারছি এখানে আমাদের নাম্বার 4 অ্যান্সারটা আমরা পাবো। অলরাইট, ওকে। এখানে আবার দেখেন একটা ওয়ার্ড খুব ডিরেক্টলি দিয়েছে, যেগুলো ডিরেক্টলি দিয়েছে এগুলো ধরতে পারতে হবে। রুটস ডিরেক্টলি দিয়েছে, কোনো চেঞ্জই করে নাই ভাই, কোনো চেঞ্জ করে নাই। তাহলে নাম্বার 5টা আমরা এখানে খুঁজে পাবো। ওকে, এরপর আমরা আরো নিচে চলে যাই, লোকেট করার চেষ্টা করি আরো। দেখেন প্রথমেই ট্রাভেল প্ল্যানার, চোখে না পড়ার তো কিচ্ছু নাই, এটা ট্রাভেল প্ল্যানার ভেরি ইজিলি, সুন্দর করে ইজিলি দেওয়া আছে এখানে ট্রাভেল প্ল্যানার। আচ্ছা, ট্রাভেল প্ল্যানার যেহেতু আমরা এখানে পেয়েছি, ট্রাভেল প্ল্যানারের পরে দেখেন এখানে পাবলিক ট্রান্সপোর্টটা কিন্তু খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে একদম। এখানেও ট্রাভেল প্ল্যানার, এরপরে পাবলিক ট্রান্সপোর্ট এখানে দেওয়া আছে ইজিলি, পাবলিক ট্রান্সপোর্ট। তাহলে দেখেন ট্রাভেল প্ল্যানার এখানে, কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট তো এখানে, তার মানে অ্যান্সারটা আমরা পাবলিক ট্রান্সপোর্টের পরে পাবো। এখন খেয়াল করেন, তাহলে এখানে পাবলিক ট্রান্সপোর্ট পরে পাবো নাম্বার 6 এখানে। তার মানে যে এই অংশটুকু আমাদের আসলে পড়তেই হচ্ছে না, এখানেও ট্রাভেল প্ল্যানার আছে, এই যে প্রথম থেকে এই অংশটুকু আমাদের পড়তে হচ্ছে না। আচ্ছা, এরপর আমরা চলে যাই ট্রাভেল প্ল্যানারের পর, এরপর আরেকটা আছে কি আমাদের ইউরোওয়ার্ডস। দেখেন ইউরোওয়ার্ডস, তাহলে দেখেন পাবলিক ট্রান্সপোর্টের অ্যান্সারটা আপনি এদিকে খুঁজে পাবেন, আবার ইউরোওয়ার্ডস নাম্বার 7 এখানে খুঁজে পাবেন। সো লোকেশনটা মোটামুটি আমরা এটার জন্য করে ফেলছি। পরেরটাই যদি আমরা যাই, দেখেন প্রথমত সবার আগে আমার চোখে পড়ছে 26%। সো সবার আগে যেহেতু আমার চোখে 26% পড়েছে, সো আমরা 26% এখানে মার্ক করে ফেলবো। মার্ক করে আমরা এখানে লিখে ফেলবো যে এখানে আমরা নাম্বার 10 অ্যান্সার খুঁজে পাবো। হয়ে গেল, নাম্বার 10 আমাদের অ্যান্সার ইজিলি আমরা খুঁজে পাচ্ছি। এখানে দেখেন জিওগ্রাফিক্যাল ওয়ার্ডটা খুব সুন্দর করে চোখে পড়া উচিত, জিওগ্রাফিক্যাল। সো জিওগ্রাফিক্যাল যেহেতু এখানে আমরা খুঁজে পেয়েছি, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে নাম্বার 9, এই যে জিওগ্রাফিক্যালের জন্য নাম্বার 9। আচ্ছা, এরপর দেখেন জিওগ্রাফিক্যাল যখন আপনি এখানে খুঁজে পেয়েছেন, এখানে আপনার আরেক দুইটা ওয়ার্ড চোখে পড়া উচিত, যেমন ইটিনারিজ একদম ইজিলি দেওয়া আছে, খুব সুন্দর করে এখানে ওরা মেনশন করে দিছে, কোনো চেঞ্জ করে নাই। দেখেন অনেক ওয়ার্ড তারা চেঞ্জ করবে, কিন্তু যেগুলো চেঞ্জ করবে না এগুলো যদি ধরতে পারি, তখন আমাদের জন্য প্ল্যান করাটা অনেক বেশি সহজ। দেখেন ইটিনারিজের সাথে এই যে ট্রাভেল প্যাকেজ এগুলো মিলে গেছে, এই যে প্যাকেজেস এটাও মিলে গেছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে নাম্বার 8 অ্যান্সারটা আমরা এখানে পাবো। কারেক্ট? আচ্ছা, এরপর দেখেন আর তেমন কোনো কিছুকে আমরা খুঁজে পাচ্ছি, খেয়াল করেন ইটিনারিজ খুঁজে পেয়েছি, এটা খুঁজে পেয়েছি। আচ্ছা, আরেকটা ওয়ার্ড, এই যে কালচার ওয়ার্ডটা খুব সুন্দরভাবে এখানে আমরা ইজিলি খুঁজে পাচ্ছি, দেখেন ডিরেক্টলি মিলে যাচ্ছে কালচার, তার মানে দেখেন এখানে আমরা অ্যান্সার পাবো নাম্বার 11 এর ইজিয়ার প্ল্যান। ওকে, এরপর হোটেলস
হোটেল সোয়ারটা আমরা খুব একটা খুঁজে পাচ্ছি না, 12 নাম্বার আর 13 নাম্বার আমরা খুব একটা খুঁজে পাচ্ছি না, তেমন কিছু চোখে পড়তেছে না। একটা জিনিস যদি চোখে পড়ে কারো তাহলে দাগাইতে পারেন, না পড়লে তেমন কোনো প্রবলেম নেই। যেমন মোস্ট ভিজিটর্স, এখানে আছে মেনি ভিজিটর্স, সো মেনি ভিজিটর্স মোস্ট ভিজিটর্স মোটামুটি কাছাকাছি। তো এটা নাম্বার হচ্ছে কত? 13। তার মানে 12 নাম্বারটা আইদার এখানে কোথাও একটা থাকবে, 13 যেহেতু এখানে প্রথমে, এদিকে কোথাও একটা থাকবে, 12 নাম্বারের অ্যান্সার আমরা খুঁজে পাবো। এখন আসেন, এই যে এই কাজগুলো করলাম, এটা আমাদের বেনিফিট কি? প্রথম বেনিফিট, এখান থেকে এখান পর্যন্ত আমি জানি আমার কোনো অ্যান্সার নাই। ইভেন এখান থেকে আসলে আমার এখান পর্যন্তই কোনো অ্যান্সার নাই। এখন আমি যদি আপনাকে এখান থেকে এখান পর্যন্ত পড়তে দেই ভাই, আপনার একদম সত্যি কথা বলে আপনার অ্যাটলিস্ট 5 মিনিটস লাগবে। 5 মিনিটস বাদ দেয়, 3-4 মিনিট তো লাগবে এখান থেকে এখান পর্যন্ত পড়তে। 3-4 মিনিট অনেক সময়। আচ্ছা, এরপরে যদি আমি এখানে চলে যাই, এই প্যারাগ্রাফটা আপনার পড়তে তো 1 থেকে 2 মিনিট তো লাগবেই। হয়ে গেল 5-6 মিনিটের একটা প্ল্যান। এরপরে যদি আমরা এখানে যাই, এখানে হয়তো লাস্ট সেন্টেন্স আমাদের পড়তে হবে। সো সি, আপনি এই যে এই প্ল্যানটা করলেন, এই প্ল্যানটা করার কারণে আপনার জন্য এখন কমফোর্টেবল হয়ে গেল। IELTS অল অ্যাবাউট কনফিডেন্স, যে আপনি জানেন কোন অ্যান্সারটা আমাকে কোথায় খুঁজতে হবে, আপনি জানেন কোন অংশটা আমার জন্য ইম্পর্টেন্ট না, আমি পড়বো না কোন অংশটা। এভাবে প্রত্যেকটা আর্টিকেলে 1-2টা প্যারাগ্রাফ থাকবে যেগুলাতে আপনি খুঁজেই পাবেন না, যে এগুলাতে আসলে কোনো অ্যান্সার থাকবে না, এবং সেগুলোকে যদি ওমিট করতে পারি আমরা এমনিতেই 5 মিনিট হচ্ছে আমাদের সেভ করে ফেলতে পারবো। ওকে, অলরাইট, চলেন এবার হচ্ছে আমরা একটু অ্যান্সারের দিকে চলে যাই। ওকে, অ্যান্সারের দিকে চলে যাই। প্রথমত আমরা অ্যান্সারের দিকে চলে আসি, ফিল ইন দ্য গ্যাপস। যখন আমরা ফিল ইন দ্য গ্যাপস করব, তখন আমরা একটা কোশ্চেন তৈরি করব যে আমাদেরকে কি বের করতে হবে। আমরা জানি কোথায় আমাদেরকে পড়তে হবে, আমরা বের করব হচ্ছে কি বের করতে হবে। যেমন প্রথম হচ্ছে অ্যালাউড বিজনেস টু ড্যাশ ইনফরমেশন রেগুলারলি, বিজনেসগুলোকে অ্যালাউ করতে ইনফরমেশন রেগুলারলি কিছু একটা করার জন্য। তো এখানে দিয়ে দিয়েছে বিজনেস করতো, অ্যালাউ করতো, আর অ্যাবল টু ডিটেলস, ডিটেলস মানে কি? ইনফরমেশন আপডেট করতো, টু আপডেট। এই যে দেখেন প্রিপোজিশনও মিলে গেছে, টু টু। ভাই শুধু মিলাবেন, বুঝতে পারছেন, আমরা মিলাই না। এই যে টু, এটা হয়তো আমি বলার আগে আপনাদের চোখেই পড়ে নাই, অনেকের নিজেকে নিজে কোশ্চেন করে অনেকের চোখেই পড়ে না, কিন্তু কেন পড়বে না ভাই? মিলে যাচ্ছে, টু টু। সো অ্যালাউড বিজনেস টু আপডেট, সো আমাদের অ্যান্সারটা হয়ে যাবে আপডেট, ইনফরমেশন আপডেট, ডিটেলস। রেগুলার বেসিস মানে কি? রেগুলারলি। হয়ে গেল এটা। পরেরটা করে চলে। পরেরটা কি বলছে? পরেরটা আমাদের বলতেছে যে এই যে এই জায়গাটা যদি আমরা পড়ি কোশ্চেনে, প্রোভাইড এ কান্ট্রি ওয়াইড ইভালুয়েশন। সো আমরা এখান থেকে পড়বো, আমাদের বাকি জিনিস পড়ার দরকার নাই। আমরা এই সেন্টেন্সটা, এই যে ইভালুয়েশনের এই সেন্টেন্সটা যেখান থেকে শুরু হয়েছে, এই যে ট্যুরিজম থেকে শুরু হয়েছে, আমরা সেখান থেকে পড়বো, এর আগে আমাদের পড়ার দরকার নাই। প্রোভাইডেড এ কান্ট্রি ওয়াইড ইভালুয়েশন অফ বিজনেস ইনক্লুডিং দেয়ার ইম্প্যাক্ট অন দ্য ড্যাশ। তাদের ইম্প্যাক্ট ছিল, এফেক্ট ছিল, এই যে ইম্প্যাক্ট, এই যে এফেক্ট। সো যদি এটা যদি আমরা পড়ি এখান থেকে, ট্যুরিজম নিউজিল্যান্ড organized a scheme whereby organization appearing on the website underwent an independent evaluation against a set of agreed national standards of quality. As a part of this, এটা পার্ট হিসেবে the effect, এই যে এফেক্ট বের করতেছি আমরা, তাই না ভাই? ইম্প্যাক্ট বের করতেছি। এফেক্ট অফ ইস বিজনেস কিসের উপর? এই যে অন দি, ভাই এগুলো মেলান, এই যে অন দি মেলাতেছেন, এই যে অন দি, এই যে এখানে মিলতেছে কোথায় জানো? এই যে অন দি, কিসের উপর? এনভায়রনমেন্টের উপর। সো দেখেন দুই ধরনের লোকেশন, আমি কিছুক্ষণ আগেই বললাম, একটা হচ্ছে অ্যাজ ইট ইজ ওয়ার্ড মিলে যাওয়া, আর একটা হচ্ছে ইনসাইড লোকেটর, যেগুলো আপনাকে অ্যান্সার ডিসাইড করতে হেল্প করবে। একটা হচ্ছে কোয়েশ্চেন লোকেটিং কিওয়ার্ডস, যেগুলো আপনাকে কোয়েশ্চেনটা লোকেট করতে হেল্প করছে, আর একটা হচ্ছে অ্যান্সার ডিসাইডিং ওয়ার্ডস, লাইক এই যে এই ফ্রেজটা অন দি, এটা অ্যান্সার ডিসাইডিং, এই টুটা, এগুলো অ্যান্সার ডিসাইডিং, কারেক্ট? এগুলাকে ধরতে পারতে হবে। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে কি? কিসের উপর? এফেক্টটা এনভায়রনমেন্টের উপরে। সো আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এনভায়রনমেন্ট। ঠিক যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবো। ওকে, পরেরটা একটা এক্সাম্পল দিল তারা, আমরা জানি আমরা কোথায় খুঁজবো, এই জায়গাটায় খুঁজবো আমরা। অ্যান ইন্টারভিউ, সো ইন্টারভিউ ওয়ার্ডটা এখানে আছে, তার মানে আমাদের ফার্স্ট সেন্টেন্সটা পড়ার দরকার নাই। দেখেন আপনার স্কিল বাড়ানোর জন্য পরবর্তীতে আপনি পড়ে নেবেন বাসায়, বাট যখন আমরা অ্যান্সার বের করব তখন না, তখন আমাদের যত স্কিপ করা যায়। আচ্ছা, ইন্টারভিউ উইথ এ ফর্মার স্পোর্টস ড্যাশ। ফর্মার মানে কি? অনেক আগের আর কি, মানে আগের। যেমন আমরা যদি বলি সাপোজ যে কোনো একটা ক্যাপ্টেন আমাদের ফার্স্টে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, উনি হচ্ছে অস্ট্রেলিয়ার ফর্মার ক্যাপ্টেন, ফর্মার স্পোর্টস পারসন। আচ্ছা, অ্যান ইন্টারভিউ উইথ এ ফর্মার স্পোর্টস ড্যাশ। সো ইন্টারভিউ, দেখেন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়াজ অ্যান ইন্টারভিউ। সো ইন্টারভিউ আমরা মিলে গেছে, উইথ এ ফর্মার, দেখেন ফর্মারও মিলে গেছে, সবকিছু মিলবে না। আচ্ছা, ফর্মার নিউজিল্যান্ড ব্ল্যাক ক্যাপস রাগবি। রাগবি যদি কেউ না চিনেন, রাগবি একটা স্পোর্টসের নাম, ক্রিকেট যেমন একটা স্পোর্টসের নেম, ইন দ্য সেম ওয়ে রাগবি ইজ অলসো দ্য নেম। ওকে, রাগবি।
আচ্ছা ক্যাপ্টেন, এই অ্যান্সারটা সবাই একটু অ্যান্সারটা করেন, রাগবি স্পোর্টস, তারপরে কি হবে অ্যান্সারটা ক্যাপ্টেন। উনি কি ছিলেন? রাগবি ক্যাপ্টেন ছিলেন, তাই না? কোথাকার ছিলেন সেটা পড়া বলছে, তিনি রাগবির ক্যাপ্টেন ছিলেন। সো রাগবি মানে কি? স্পোর্টস। খেয়াল করেছেন স্পোর্টটাকে চেঞ্জ করে কি লিখছে? অন্য আরেকটা জায়গায় কিন্তু রাগবির জায়গায় ফুটবল লিখতে পারে, ক্রিকেট লিখতে পারে, টেনিস লিখতে পারে। সো স্পোর্টসকে চেঞ্জ করে তারা এটা দিতে পারে। আচ্ছা তারপরে কি এর পরের কোশ্চেনটা যদি আমরা সলভ করার চেষ্টা করি, অ্যান ইন্টারঅ্যাক্টিভ ট্যুর অফ ভেরিয়াস লোকেশন, an interactive tour of various locations used in, এখন খেয়াল করেন এই যে ইন্টারঅ্যাক্টিভ লোকেশনস, তার মানে আমরা অ্যানসারটা এখানেই খুঁজে পাবো। সো আমরা যদি এখন এখানেই যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই। ওকে, সো আমরা এখানে বের করার চেষ্টা করি কি বলতেছে, another features that attracted a lot of attentions, আরেকটা ফিচারের কথা বলতেছে, আরেকটা ফিচারের কথা বলতেছে, আরেকটা ফিচার, another features, তাই না? এই অ্যানসারটা সবাই একটু বের করেন, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? সবাই বের করেন, 30 সেকেন্ড সময়। অলরাইট, ওকে, মোটামুটি অনেকে অ্যানসার করছেন, কারেক্ট অ্যানসারই করছেন মোটামুটি সবাই, ঠিক আছে। ফিল্মস, নাইস ওয়ান, কারণ এখানে দেওয়াই আছে, তাই না? আমরা যদি এখানে যদি একটু পড়ি, এই জায়গাটাই যদি আমরা একটু পড়ার চেষ্টা করি তখনই কিন্তু আমরা এই অ্যানসারটা পাবো। ইন্টারেক্টিভ ট্যুর ভেরিয়াস লোকেশন ইউজড ইন, সো খেয়াল করেন ইন্টারেক্টিভ জার্নি থ্রু এ নাম্বার অফ লোকেশনস, এই যে ভেরিয়াস লোকেশনস, দেখেন এখানে একটা লার্নিং পয়েন্ট আছে, লার্নিং পয়েন্টটা খেয়াল করেন। ভেরিয়াসকে তারা কি বলছে? এ নাম্বার অফ, এটা যদি আপনি যদি নোট না করেন তাহলে আপনার জন্য ভালো করা ডিফিকাল্ট। সো এখানে ভেরিয়াস মানে কি? ডিফারেন্ট টাইপস অফ, ইউজড ইন ফিল্মস, চুজেন ফর ব্লকবাস্টার ফিল্মস, তাহলে অ্যানসারটা কি হবে? ফিল্মস। হয়ে গেল, নাইস ওয়ান। পরটাই চলেন। এরপর দেখেন নাম্বার 5 অ্যানসার আমরা এখানে পাবো, তার মানে এই মাঝখানের অংশটুকু পড়ার খুব একটা প্রয়োজন নেই, খুব একটা প্রয়োজন নেই। কি বলছে? রুটস ভ্যারিড, ভ্যারি করে, এক এক জায়গার জন্য এক এক রকম হয়, ভ্যারি করে, রুটটা ভ্যারি করে, ভ্যারিড ডিপেন্ডিং অন দ্য ড্যাশ, ভ্যারি করে কিসের উপর বেস করে ভ্যারি করে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে যদি এই সেন্টেন্সটা যেখানে শুরু হয়েছে সেখান থেকে যদি আমরা দেখি তাহলে দ্য সাইট cataloged the most popular driving routes in the country, highlighting different routes মানে কি? various routes, different routes মানে কি? various routes according to the season and indicating distances and times, তাহলে কিসের উপর? according to, কিসের উপর বেস করে? সিজনের উপর বেস করে রুটটা ডিফারেন্ট হয়। কিসের উপর বেস করে? সিজনের উপর বেস করে, according to the season, depending on the season। দেখেন এই যে এখানে আর্টিকেলটা মিলে গেছে, দি, এখানে টু দি বলছে, এখানে অন দি বলছে, আর কোনো ডিফারেন্স নাই। তাহলে অ্যানসারটা হবে কি? ফিল্মস। হয়ে গেল নাম্বার 5 অ্যানসার। এরপর আমরা পরেরটাই চলে যাই, চলেন ট্রু ফলস আর্গুমেন্ট গুলো করবো। এরপর ফাইনালি আপনাদের কিছু আইডিয়া দিব কিভাবে কি করবেন, 2 মান্থস 3 মান্থস 4 মান্থস যেভাবে প্ল্যান করবেন সেভাবে। ট্রাভেল প্ল্যানার, সো দেখেন ট্রাভেল প্ল্যানারের জন্য আমরা যেটা বলেছিলাম আমরা অ্যানসারটা এখান থেকে পড়বো। ফার্স্ট সেন্টেন্স আমাদের পড়ার কোনো দরকার নেই, কারণ পাবলিক ট্রান্সপোর্ট আমরা এখানে পেয়েছি। এই যে পাবলিক ট্রান্সপোর্ট, কি বের করতে হবে? ইনক্লুডেড এ ম্যাপ showing selected places, details of public transport and local dash, local মানে কি? ওই এলাকার, লোকাল মানে কি? ওই এলাকার। আমরা যদি এখান থেকে পড়ি, ট্রাভেল প্ল্যানার অফার্ড সাজেস্টেড রুটস, ওরা সাজেস্টেড রুটস অফার করে, and আরেকটা জিনিস আছে পাবলিক ট্রান্সপোর্ট অপশনস বিটুইন দ্য চুজেন লোকেশন। তারপরেই বলছে there are also links to accommodation in the area, যে in the area এটা মানে লোকাল। আপনি যখন বলবেন যে আমার এরিয়াতে, তার মানে ওই এরিয়াটা আপনার জন্য